প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। প্রিয় দর্শক, আমাদের লতিরাজ কচুর জমিতে আজকে আমরা রাসায়নিক মারবো। এখানে 3 বিঘের একটা প্রজেক্ট। তো সেই প্রজেক্টে লতি ফুটাবার জন্যে আমি কি রাসায়নিক মারতেছি সেই বিষয়টা একটু আপনাদেরকে, লতি ফুটানোর জন্য মনে রাখবেন, এখন শীত থেকে গরম আসতেছে, এই কারণে লতি ফুটাবার জন্য যে রাসায়নিকগুলো মারা হয় সেই বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু দীর্ঘদিন যাবত এই কচু চাষের সাথে জড়িত, সেক্ষেত্রে কি জিনিস দিলে লতি ফুটবে বা লতি ফুটাইতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, আমি 3 বিঘার জন্য এখানে পাওয়ার অর্থাৎ বারন্ত ট্যাবলেট, জিব্রেকেল অ্যাসিড নামে পরিচিত, আপনারা একদম কাছ থেকে আমি দেখাচ্ছি যে পাওয়ার জিব্রেকেল অ্যাসিড, এই ট্যাবলেটটা মনে করেন যে বিঘা প্রতি আমি 3টা করে দিচ্ছি, অর্থাৎ মনে করেন যে 9টা ট্যাবলেট দিচ্ছি, বিঘা প্রতি 3টা। তো এখানে আমরা 8টা মিক্সার করছি, ওইটা ঢেলে দাও। এইটা কিন্তু এই রাসায়নিকটা দেওয়ার সময় দাঁড়াও আস্তে সারের মধ্যে দাও সার মিক্সার করো। দেখেন এটা কিন্তু পাওয়ারটা বাতাসের লগে কিন্তু প্রচুর এটা মিলে যায়, উড়ে যায়। তো এই কারণে এই পাওয়ারটা আপনার সাবধানভাবে যেন বাতাসে উড়ে না যায়। আর সাথে আমরা ফোরাডান দিছি, কেউসার জন্য ফোরাডান দিছি। এই দেখেন, এই কেউসারটা কোন পদ্ধতিতে কীটনাশক আর কি, কেউসার জন্যে এই যে দেখেন কীটনাশক, এই কীটনাশকটা আপনারা স্প্রে করবেন, এই সারের সাথে মিক্সার করে দেবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে কিন্তু বলতেছি। সেক্ষেত্রে আপনারা যখন রাসায়নিকটা দেবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের কিভাবে রাসায়নিকটা দেবেন আমি সেই আলোচনা একটু আপনাদেরকে, চলেন আমরা জমির ভিতরে কিভাবে রাসায়নিকটা আমরা ব্যবহার করব সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। প্রিয় দর্শক, আমরা কিভাবে রাসায়নিকগুলো দেব জমিতে সেই আলোচনাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আঙ্গুল যেন সামনে পড়ে না। আমরা এই রাসায়নিকগুলো এইভাবে দেবো। আপনারা জমিতে একটু পানি উঠাই নেবেন, একটু পানি উঠাইয়া রাসায়নিকগুলো কীভাবে দেবেন আপনারা মনে রাখবেন। এই জিব্রেকেল অ্যাসিড একটু সোজা হও। এই জিব্রেকেল অ্যাসিডটা কোনো কায়দায় গাছের পাতায় পড়তে পারবে না। এখানে বিষয়টা হলো কি, এই জিব্রেকেল অ্যাসিড অথবা বারন্ত ট্যাবলেট আপনারা যদি পাতায় স্প্রে করেন তাহলে কচু গাছে অল্প দিনের ভিতরে ফুল আসবে। আপনারা ঠিক এই রাসায়নিকগুলা এই যে গলিটা আছে, এই গলিটায় এইভাবে দিয়ে দেবেন। এইভাবে কোনো গাছের পাতায় পড়তে পারবে না, কোনো গাছের গোড়ায় পড়ুক, কিন্তু কোনো গাছের পাতায় যেন কোনো প্রকারে না পড়ে। ঠিক এইভাবে আপনারা এইভাবে ছিটিয়ে দেবেন জমিতে। আমি একটু জমিতে পানি উঠিয়ে নেবেন, ঠিক এইভাবে জমিতে ছিটিয়ে দেবেন। এই বারন্ত ট্যাবলেট, খবরদার ভাই আপনাদেরকে আমি সাবধান করে বলি যে বারন্ত ট্যাবলেট মনের ভুলেও যেন আপনারা গাছের পাতায় কোনো কায়দায় না পড়ে। যদি কচু গাছের পাতায় পড়ে তাহলে কিন্তু ফুলে এসে যাবে। কিন্তু আপনারা ঠিক জমির মেডেলে এইভাবে সারগুলা নুয়ে এইভাবে দিয়ে দেবেন। আর আমি আবারও বলি, এটা কিন্তু মনে করেন যে এটা কিন্তু ফল আনার জন্যে এবং লতা যাদের খাড়ো ইয়ে থাকে, গাছের শক্তি কম, তাদের জন্য এই বারন্ত ট্যাবলেট। আপনারা এই বারন্ত ট্যাবলেটটা এইভাবে গাছের পাতায় না পড়ে শুধু কেইলের মাঝখানে এরকমের দিয়ে দেবেন। এখন আমি আরেকটা বিষয় বলি, এই যে কচুর চারাটা আছে, একটু কাছে এসে, এই যে কচুর চারাটা আছে, আপনারা এই সারগুলো ব্যবহার করার আগে ঠিক এইখান থেকে, এই দেখেন এইখান থেকে আপনারা এরকম ভাঙ্গেও ফেলাইতে পারেন। এই দেখেন এই দেখেন টুস করে ভাঙ্গে ফেলাইতেছি। দেখেন এইরকমের সুন্দর করে আপনারা এই চারাগুলোর গোড়া এইরকমের কাইটে দেবেন। এরকমের কাইটে দিলে আপনি দেখবেন যে এটার থেকে, এই যে চারাগুলো কাটছি, এর থেকে প্রচুর লতা বাইরেবে। আপনারা ঠিক এইভাবে গাছের পাতাগুলো নষ্ট করে দেবেন, চারাগুলো নষ্ট করে দেবেন। দেখবেন যে এই যে বারন্ত ট্যাবলেটটা পাওয়ার পর দেখবেন যে প্রচুর লতা বাইরে গেছে এই চারা গাছের গোড়ার থেকে। আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে, এরপর যখন এই রাসায়নিকটা দেওয়ার 1 সপ্তাহ বা 4 দিন বা 5 দিন পর, পানি দিয়েই তো রাসায়নিকটা দিতে হবে। পানিটা দেওয়ার পর আপনারা মনে করেন যে পানিটা যখন নিষ্কাশ হয়ে যাবে, অর্থাৎ কুইমে আসবে, যেমন এইরকমের, যেন আমি একটু দেখাই, যেন এইরকমের ছ্যাঁকছাঁকা পানি যখন থাকবে জমির ভিতরে, যে এই দেখেন ছ্যাঁকছাঁকা পানি আছে, এরকমের পানি থাকলে আপনারা প্রতি বিঘা জমিতে একটা ট্যাবলেট ইউজ করবেন, এই বারন্ত ট্যাবলেট অথবা পাওয়ার অথবা জিব্রেকেল অ্যাসিড নামে যে কোনো পাওয়ার বা বারন্ত ট্যাবলেট যেটাই পান, এরকমের ডেরাবে সুন্দর করে গুলবেন। গুইলা
বড় একটা বল ফুটো করবেন, প্লাস্টিকের বল ফুটো করে মনে রাখবেন আপনার যেন এই গাছটার ডগায় যেন কোনো প্রকারে এই রাসায়নিকটা বাইজা না পড়ে। যদি ডগায় বাইজা পড়ে তাহলে ফুল আসার সম্ভাবনা থাকবে। আপনি ওই বলটার থেকে খালি এই রকমের স্প্রে করে যাবেন, একবারে মাটির সাথ থেকে এরকমের স্প্রে করে যাবেন, এইরকমের আমার হাতের মতন স্প্রে করে যাবেন, এইরকমের স্প্রে করবেন। মনে রাখবেন এই ট্যাবলেটটা যখন আপনি ইউজ করবেন, ওই ট্যাবলেটের পাওয়ারের এই বলটা দেওয়ার উদ্দেশ্য কি, আপনার পাতায় যেন না হয় এবং গাছের পাতায় বা ডগায় যেন এই জিব্রেকেল অ্যাসিড বারন্ত ট্যাবলেট না বাইজে পড়ে। যদি বাইজে পড়ে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার গাছে ফুল আসবে। তো প্রিয় দর্শক, আমি এইবার বিস্তারিত আপনাদেরকে জানাই। যেমন দেখেন এখান থেকে কিন্তু এই গাছের চারাগুলা কিন্তু এই দেখেন, এখন কিন্তু আমি এই আবারও দেখাই, আপনারা ঠিক এইভাবে চারাগুলো নষ্ট করে দেবেন। নষ্ট করে দেওয়ার পর, কারণ আমি একটা জিনিস দেখাই, এই দেখেন এই চারাটা নষ্ট করা হয়েছে। প্রিয় দর্শক, এই চারাটা নষ্ট করা হয়েছে, দেখেন এটার থেকে কিন্তু এই লতি বের হয়ে গেছে, দেখছেন এই লতিগুলো এরকম ফুলের মতন বের হয়ে এই জমির মধ্যে পাড়া দেওয়ারও জায়গা থাকবে না। আর এই আমাদের মতন এই রকমের জমি সবসময় আপনারা ক্লিয়ার রাখবেন। আমি যদি এই দিকটা দেখাই, দেখেন আর একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, যে এই যে দেখেন শিকার, দেখেন এই রকমের যারা গোড়া বাঁধছেন শিকার বাইরে গেছে, শিকার এই রকমের বের হয়ে গেছে, তারা আবার এই শিকারটা রাইখে দেবেন। রাসায়নিক দেওয়ার 3 দিন পরে রাসায়নিক দিয়ে কখনো শিকার বাঁধবেন না, তাহলে গাছের ক্ষতি হবে। আবার এই রকমের বাইন্ধে দেবেন। এই দেখেন আমি কিভাবে বাইন্ধে দিছি, আবার দেখেন দেখেন এই আমার শিকারগুলো আমি ঢাইকে দিছি। আবার মনে করেন যে এই ঘাস ঘাস একটু বাইছে এরকম সুন্দর করে আপনারা মনে করেন যে এরকমের গোড়াটা বাইন্ধে দেবেন। এই যে আমার গাছের গোড়া এরকমের আবার বাইন্ধে দেবেন। দেখবেন যে আল্লাহর রহমতে গাছ আপনার সুস্থ, আপনার ফলও ভালো আসবে এবং কি আপনি ভালো লাভবান হইতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি যদি পুরো জমিটা দেখাই আমাদের, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় একটা প্রজেক্ট। তো বিষয়টা হলো কি, যে আপনারা যে কথাটা আমি বলছি এই কথাটা যদি মানেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হইতে পারবেন এবং আপনাদের জমিতে প্রচুর লতি ফুটবে, খাড়ো খাড়ো লতা হবে না। এরপরে প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন কিভাবে আমি রাসায়নিক দেওয়াই, এর 10 দিন পরে আবার কি রাসায়নিকটা দেবেন সেটাও আমি বলে দেবো। তো যথেষ্ট চেষ্টা করছি আপনাদের বোঝানোর স্বার্থে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।